নমস্কার, জয় তারা জয়বান। আমি মা তারা সেবিকা। তো আজকে আপনাদের একটা অলৌকিক ঘটনাই বলছি। আমার মা ইতিমধ্যে একটা বিশাল উপকার করেছে, একজনের প্রাণ বাঁচিয়েছে। কীরকম দেখুন, একটা ছেলে হঠাৎ পেচ্ছাপ বন্ধ হয়ে যায়, 22 বছরের ছেলে, ভদ্রমহিলার একটাই ছেলে। তো পেচ্ছাপ বন্ধ হয়ে যায়, হসপিটালে নিয়ে যায়, পেচ্ছাপ ক্লিয়ার করে তাকে আবার বাড়িতে দিয়ে আসে। বাড়িতে যেয়ে একদিন পর তার পুরো নিজ পোর্শন পড়ে যায়। তখন তাকে কলকাতায় বড় একটা হসপিটালে ভর্তি করার পর ওখানে 1 মাস থাকে। 1 মাস থাকাতে ছেলেটা আস্তে আস্তে পুরো বাকরুদ্ধ হয়ে যায়, এমনকি বেডসোর হয়ে যায়, হাত পা সব অবশ হয়ে যায়। তখন আমারই বাড়িতে ভাড়া থাকে মহিলা, তার সঙ্গে ওই বাচ্চাটার মা দেখা হয়। তখন আমার ওই বউটা বলে, ভাড়াটে বউটা ওই মহিলাকে, যে আমার কাকিমার কাছে এসো, উপরে মা তারা প্রতিষ্ঠিত, মাকে যে যা বলে তাই হয়, মার কাছে এসো, তোমার ছেলে ভালো হয়ে যাবে। তো ভদ্রমহিলা স্নান টান করে একদিন সন্ধ্যেবেলা কাঁদতে কাঁদতে আমার বাড়িতে আসে। এসে এই মার কাছে সামনে দাঁড়িয়ে ভীষণ কাঁদছিল যে, মা আমার ছেলেকে তুমি বাঁচাও, আমার ছেলেকে আমি তোমার কাছে নিয়ে আসবো। তখন আমি বললাম, মার কাছে আঁচল পাতো, পেতে বলো আমার ছেলেকে ফিরিয়ে দাও। তখন মহিলা সত্যি আঁচল পেতে এখানে মার কাছে বলছে যে, মা আমার ছেলেকে ফিরিয়ে দাও। আর ভদ্রমহিলার সারা গা কাটা দিয়ে গেছে, এমনকি আমরা যারা দাঁড়িয়েছিলাম আমাদেরও গা কাটা দিয়ে গেছে। মা যেন দাঁড়িয়ে ওনার কথা শুনলেন, এরকম যেন মনে হলো মার মুখটা দেখে। আমিও ভিক্ষা চাইলাম, সত্যি বলছি যে, মা গো, ওনার একটা ছেলে, স্বামী চলে গেছে, কোথায় খুঁজে পায় না, তো ছেলেটাকে বাঁচাও, তুমি বাঁচিয়ে দাও মা এই যাত্রা। সত্যি কথা, সবাই বলে মাদুরি এটা সেটা মানুষ দেয়, সব ভুয়ো, কিন্তু আমি তো পয়সা নিই না, আমি তো ভুয়োর অর্থ বুঝবো না। আমি মার ফুলের একটা মাদুরি করে দিলাম, মার কিছু ফুল দিলাম মার পায়ে, আর বামদেবে শ্মশানের মাটি ছিল বীরভূমে, তাই একটু মাটি দিলাম। যা যা দিয়েছি আমি, একটু মার নামে জল পরে দিলাম, বললাম 1 ঢোক করে জল দেবে 3 বার, সকাল দুপুর রাত্রি। আর বামদেবের মাটি কপালে একটু ঠেকিয়ে দেবে, আর এই যে ফুলটা ওর বালিশের তলায় রাখবে, আর মাদুরিটা তোমার সাথে রেখে এই করো গিয়ে। এই আমার মার দেওয়ার জিনিস আমি দিয়েছি, আমি আশা করি তোমার ছেলে সাড়া দেবে। তো ভদ্রমহিলা বলে গেল, আমি আমার মাকে সোনার চোখ দেবো, আমি এই দেবো, আমি তাই দেবো, আমি কিচ্ছু দিতে হবে না। তুমি মাকে বলো তোমার ছেলেকে ফিরিয়ে দিতে, তুমি ছেলেকে নিয়ে হেঁটে নিয়ে এসো পুজো দিতে, ওটাই বিরাট, আর কিছু হবে না। তো ভদ্রমহিলা নিয়ে গিয়ে আমি যেরম যেরম বলেছি সেরকম সেরকম করেছে। হসপিটালে অনেকে এইটুকু সুযোগ দিয়েছে। তো বিশ্বাস করুন, আমি এই যে হাত জোর করে বলছি, মিথ্যা না, উনি আসবেন একদিন। ওনার ছেলে একদম সুস্থ এখন। যে ছেলে বাকরুদ্ধ হয়ে গেছিল, 7 দিন পর ভিডিও কলে মোবাইলে আমার সাথে কথা বলেছে যে, মা আপনি আমাকে ভালো করে দিলেন। তো আমি বলেছি, আমি করিনি বাবা, আমার মা তারা করেছে, বামদেব করেছে, আমি করিনি সোনা। তখন আমি দেখছি ছেলেটি ঠেকনা দিয়ে বসে আছে, এমনকি কথা বলছে। পরে আমি আস্তে আস্তে, ওর সঙ্গে তো বেশি কথা বললাম না, রোগী, পরে আস্তে আস্তে আমি জানতে পারি যে ছেলেটি ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, একদম সুস্থ, ছুটি হয়ে গেছে 15 দিনের মধ্যে। এমনকি ও এখন ওর মামার বাড়িতে কলকাতায় আছে, ওখান থেকে ডক্টর চেক আপ করে ও আমার লোকালই এখানে থাকে। কোথায় ও চলে আসবে, আসলেই ও মান মন্দিরে নিজে আসবে পুজো দিতে। তবে এখনও সম্পূর্ণ সুস্থ, ওর আর মৃত্যুর ভয় নেই। তো এটা আমার কাছে একটা বিরাট পাওনা। কেন যে না, আমার মা দাঁড়িয়ে কথা শুনেছে। তবে একটা কথা শুনুন, সেই ছেলের আবদার, ও একদিন বাধ্য হয়ে আমাকে বলছে, মা আপনার ছবিটা আমাকে পাঠান, আমি আপনার ছবিটা আমি দেখব। আর আমার ছবি দেখে লাভ নেই মা বাবা, তুমি তো আমায় ভিডিও কলে দেখলে, যার ছবি দেখলে তোমার সবসময় দিন ভালো যাবে, তুমি তাকে দেখো। মার ছবি আমি পাঠিয়ে দিয়েছি, আর মাকে প্রতিদিন সকালবেলা উঠে করো জোরে জয় তারা জয়বম করো, আর মা জল করা খেয়ে যাও, তুমি সুস্থ হও। তারপরে তুমি নিজে এসে মার সাথে দেখা করো, কে তোমাকে এই যাত্রা বাঁচিয়ে দিল। তো আমার কাছে এটা বিরাট পাওনা যে মার সেবাদাসী হয়ে আমি একটা ছেলের জন্য এইটুকু করতে পেরেছি। এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা, যা আমি একদিন একদিন করে আপনাদের বলবো, একসাথে বলতে পারবো। তা আজকে
এইখানে সমাপ্ত।